আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শশা গাছের 10 থেকে 11 দিন বয়সে কী স্প্রে করবেন এর নিয়ে। আমি শশা গাছটির বীজ বপন করেছিলাম জানুয়ারি মাসের 2 তারিখ। আজকে জানুয়ারি মাসের 13 তারিখ। আজকে আমি শশা গাছটিতে একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক স্প্রে করব। এর নিয়ে আজকের ভিডিওটি। আমি যে ছত্রাকনাশক এবং কীটনাশক দেখাবো সেই ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে এমন কোনো কথা নয়। আপনারা চাইলে অন্য কোম্পানির অন্য ব্র্যান্ডেরও এই গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন এবং কীটনাশক স্প্রে করতে পারেন। আমার জমিতে জায়গার পরিমাণ 6% এবং জাতগুলো হচ্ছে বীজপাতা সিডের কাঞ্চন, গ্রিন বিউটি এবং নববী সিডের আলমাস। 3টি জাতই খুব ভালো, সেজন্য আমি 3টি জাত লাগিয়েছি। একটি জাত খারাপ রেজাল্ট দিলেও অন্য জাতটি ভালো রেজাল্ট দেবে সেই প্রত্যাশায় আমার। তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। কী স্প্রে করবেন? আমি ছত্রাকনাশক হিসেবে বায়ার কোম্পানির ডায়াথেম M45 ব্যবহার করতেছি। এটি ম্যানকোজেব গ্রুপের। যদি আপনাদের এলাকায় এটি না পাওয়া যায় তাহলে আপনারা সিনজেন্টা কোম্পানির GS ব্যবহার করতে পারেন। যেহেতু না পাওয়া গেলেও আপনার ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। আমার জমির পরিমাণ কম, তাই আমি 10 লিটার পানির জন্য নেব। তাই 10 লিটার পানির জন্য আমি হিসাব করে 15 গ্রাম ওষুধ নিয়ে নিতেছি। যদি আপনাদের বেশি হয় তাহলে আপনার 1.5 গ্রাম হিসাব করে নিয়ে নেবেন। আর অবশ্যই আপনারা যখন ওষুধ স্প্রে করবেন এর আগে অবশ্যই ওয়েট মেশিন দিয়ে মেপে নেবেন, কারণ যদি ওষুধের পরিমাণ বেশি হয়ে যায় তখন গাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওষুধের পরিমাণ কম হলে কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন। তাই ওষুধ স্প্রে করার আগে অবশ্যই মেপে নেবেন। শশা গাছের সবচেয়ে বড় সমস্যা সাদামাছির আক্রমণ। এই সাদামাছি শশা গাছকে পাতা চুষে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। স্ক্রিনে আমি সাদামাছির ছবি দিচ্ছি। এই সাদামাছি সবচেয়ে বেশি আক্রমণ করে শশা গাছে, তাই আপনারা সাদামাছি থেকে সাবধান থাকবে। আমি সাদামাছির জন্য সলোমন ব্যবহার করতেছি। সলোমন বায়ার কোম্পানির সলোমন না পেলে আপনারা সিনজেন্টা কোম্পানির পেগাসাস অথবা সবিক্রন ব্যবহার করতে পারেন। পেগাসাস অথবা সবিক্রনও যদি না পান তাহলে আপনার তুন্দ্রা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার শশা গাছের বয়স খুবই কম, তাই আমি পূর্ণ মাত্রায় ব্যবহার করতে পারতেছি না। আমি 0.8 গ্রাম পার লিটার হিসেবে ব্যবহার করতেছি। আমি 10 লিটার পানির জন্য 8 গ্রাম ব্যবহার করতেছি। একটি বোতলের মুখায় 12 গ্রাম ওষুধ জায়গা নেই, তাই আমি 2/3 পরিমাণ ওষুধ ব্যবহার করতেছি, মানে 3 ভাগের 2 ভাগ ভর্তি করে মুখাটা ব্যবহার করতেছি। আশা করি এই ওষুধগুলো ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। সামনে কী স্প্রে করি সেটা দেখতে চাইলে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা যারা শশা চাষ করতে চান তারা বীজ সংগ্রহ নিয়ে খুব কষ্টে ভুগতেছেন, চাইলে আমার থেকে বীজ সংগ্রহ করতে পারেন। এখনও শশার বীজ বপনের উপযুক্ত সময়। আপনারা বীজ পেতে চাইলে 01707595524 নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।